নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের প্রত্যেকেরই বাড়িতে একটি বা দুটি রেশন কার্ড বা কোনো না কোনো ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। যেমন কারো কাছে পিএইচএস বা কারো কাছে এসপিএইচএস, কারো কাছে ওয়াই বা অন্তর্দায় কার্ড, বা কারো কাছে আরকেএসআই 1 বা 2 রয়েছে, বা জেনারেল ক্যাটাগরির যে কোনো রেশন কার্ড থেকে থাকে। তো বন্ধুরা, আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড বা কোন রেশন কার্ডটা থাকলে আপনারা সরকারি ঘরটা তাড়াতাড়ি পাবেন, বা কোন কোন ক্যাটাগরির রেশন কার্ডে সরকারি ঘর বেশি দেওয়া হয়, এই সব কিছুই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন রেশন কার্ড থাকলে ঘর বানানোর 1,20,000 টাকাটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো প্রথমেই আমরা জেনে নেব যে কারা কারা এই আবাস যোজনার ঘরের টাকাটা পায়। দেখুন, বলা রয়েছে আবাস যোজনার মাধ্যমে ফ্রিতে ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে একটা কাঁচা বাড়ি থাকতে হবে। এরই সাথে অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। বাড়িতে যদি সরকারি চাকরি থাকে তাহলে কিন্তু আপনি এই আবাস যোজনার ঘরটা পাবেন না। এবারে কথা হচ্ছে কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা তাড়াতাড়ি ঘরটা পাবেন। তো প্রথমে দেখুন, বলা রয়েছে ওয়াই বা অন্তর্দায় অন্ন যোজনা। এই রেশন কার্ড আপনার কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনার মাধ্যমে সরকারি ঘরের জন্য যোগ্য, কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এরপরে আসছে বন্ধুরা এসপিএইচএস, বা যেটার নাম হচ্ছে স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য যোগ্য। তবে এক্ষেত্রে অন্তর্দায় অন্ন যোজনা বা আগের যে ক্যাটাগরি রেশন কার্ডটা দেখালাম, সেই কার্ডের পরের স্থানটা কিন্তু এটার। এই কার্ডও বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে। বন্ধুরা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পিএইচএস, বা যেটার পুরো নাম হচ্ছে প্রায়োরিটি হাউস হোল্ড। বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর পাওয়ার জন্য পিএইচএস রেশন কার্ড যোগ্য। বিপিএল ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড 3য় নম্বর স্থানে রয়েছে। অর্থাৎ এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার মাধ্যমেও ঘর পেতে পারেন। বন্ধুরা, এর পরের রেশন কার্ডটার নাম হচ্ছে আরকেএসআই 1, যেটার পুরো নাম হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1। এই রেশন কার্ডটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড এবং এটাও বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে। তাই রাজ্য সরকারের এই রেশন কার্ড যাদের যাদের কাছে আছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন। এরপরে বন্ধুরা রয়েছে আরকেএসআই 2 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ড হলো আরকেএসআই 2, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। এই রেশন কার্ডটি এপিএল ক্যাটাগরি রেশন কার্ড পড়ে। তাই এই রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ অধিকারীরা যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমেও আবাস যোজনার ঘরটা পেতে পারেন। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে যেটা রেশন কার্ডের পাওয়ার বেশি সেটা হচ্ছে ওয়াই ক্যাটাগরির। এটা থাকলে আপনারা সবার প্রথমে ঘর পেয়ে যাবেন। এরপরে আসছে আমাদের এসপিএইচএস ক্যাটাগরি, এরপরে আসছে আমাদের পিএইচএস ক্যাটাগরি, এরপরে আসছে আরকেএসআই 1, এরপরে আসছে আরকেএসআই 2।